হ্যালো এভরিওয়ান, দিস ইজ জাফরুল ইসলাম। আজকে আমরা দায়ের বিভিন্ন ধরনের নাম সম্পর্কে জানব। অর্থাৎ দা বাক্যের মধ্যে বসে বিভিন্ন ধরনের নাম ধারণ করতে পারে। সো দেখে নেওয়া যাক কিভাবে নামগুলো ব্যবহৃত হতে পারে। এখন আসেন প্রথম বাক্যটাতে আমি যদি বলি দ্য বয় ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এখন বলেন তো এখানে যা দ্য বয় বসে, এই দ্য বয় বলতে কাকে বোঝানো হচ্ছে? একটা নির্দিষ্ট ছেলেকে বোঝানো হচ্ছে না? যদি নির্দিষ্টতা বোঝাতে কোনো নাউনের পূর্বে দা বসে, এর নাম হয়ে যায় ডিফাইনিং দা। কি দা হয়ে যায়? ডিফাইনিং দা। ওকে, সো এই দায়ের নাম এখানে ডিফাইনিং দা। পরবর্তীতে আসি, দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। এখানে গরু হচ্ছে, এই যে গরু দ্য কাউ বলতে হচ্ছে কি গরু একটা উপকারী প্রাণী। গরু উপকারী প্রাণী বলতে গরুর সম্পূর্ণ বা সকল জাতকে বোঝাচ্ছে, অর্থাৎ পৃথিবীর সকল গরুকে এককভাবে বোঝাচ্ছে। আর যখন কোনো জাতি বোঝাতে কোনো নাউনের পূর্বে দা বসে, সেটাকে বলা হয় জেনারেলাইজিং দা। ওকে, কোন দা? GENERALIZING, জেনারেলাইজিং দা। অর্থাৎ জেনারেলাইজ করা, অর্থাৎ সকলকে সাধারণ করে তোলা। তার মানে এখানে সকল গরুকে বোঝাচ্ছে। পরবর্তীতে আসেন, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। এখানে দেখেন তো আর্থ বলতে হচ্ছে পৃথিবী। যদি পৃথিবীর একক বস্তু চন্দ্র, সূর্য, তারা, গ্রহ, নক্ষত্র এদের পূর্বে যদি দা বসে, তাহলে এটাকে বলা হয় ফ্যামিলিয়ার দা। কোন দা? ফ্যামিলিয়ার দা, অর্থাৎ পরিচিত দা। ওকে, তার মানে চন্দ্র, সূর্য, তারা, গ্রহ, নক্ষত্রকে আমরা চিনি। পরবর্তীতে আসেন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এই যে দেখেন এখানে দ্য মোর কম্পারেটিভ ডিগ্রি, দ্য মোর কম্পারেটিভ ডিগ্রি। যদি কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে এবং এইভাবে ব্যবহৃত হয় দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। ওকে, এরূপ ক্ষেত্রে এই দাকে বলা হবে ইনস্ট্রুমেন্টাল দা। INSTRUMENTAL, ইনস্ট্রুমেন্টাল দা। অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল বলতে হচ্ছে কি এখানে দা যন্ত্রের মতো কাজ করতেছে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। পরবর্তীতে আসি, হি কিকড মি অন দ্য স্টোমাক। অর্থাৎ যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে দা বসে, এটাকে বলা হয় পজেসিভ দা। এটাকে কি বলা হয়? পজেসিভ দা। ওকে, এখানে এটাকে পজেসিভ দা এই জন্য বলা হয়, হি কিকড মি, সে আমাকে কি করেছিল। অন দা স্টোমাক বলতে হচ্ছে এখানে দা বলতে অন মাই স্টোমাক, আমার পাকস্থলীতে সে লাত মেরেছিল। তার মানে এখানে যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে দা বসে, সেটার নাম হচ্ছে পজেসিভ দা। তাহলে কি বুঝলাম? যদি নির্দিষ্টতা বোঝাতে কোনো নাউনের পূর্বে দা বসে, এটার নাম হচ্ছে ডিফাইনিং দা। আর যদি সাধারণ বোঝাতে, অর্থাৎ জাতিবাচক বোঝাতে কোনো নাউনের পূর্বে দা বসে, সেটাকে বলা হয় জেনারেলাইজিং দা। আর যদি পৃথিবীর একক বস্তুর পূর্বে দা বসে, সেটাকে বলা হয় ফ্যামিলিয়ার দা। আর যদি দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যদি কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, সেটাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল দা। আর যদি কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে দা বসে, সেটার নাম হচ্ছে কি পজেসিভ দা। আশা করি দায়ের নাম সম্পর্কে ক্লিয়ার হয়েছে। এই ধরনের ভিডিও পেতে আমার পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।